জয় ভগবত গীতা যথ কি? সকলে বলুন, ভগবত গীতা যথাযথ কি? জয়। যে সবাই জেগে আছেন তো? হ্যাঁ প্রভু, মিনিট থাকবে প্রভু, ওই জন্য। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে মিউট করা আছে। তো আজকে আমরা ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় চতুর্থ নাম্বার শ্লোক পাঠ করে শ্রবণ করব। তো এই গীতা পাঠের পূর্বে আশা করি আপনারা গীতা পাঠের যেহেতু শ্রোতা, গীতার সম্পর্কে কম বেশি সকলের জানা আছে। তো এই গীতার যে দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের নাম কি? শঙ্খযোগ। সাংখ্যযোগ। তো এই সাংখ্য কথার অর্থ কি? কে বলবেন দেখি, সাংখ্য কথার অর্থ কি? যোগ মানে তো যুক্ত হওয়া। যেমন ভাগবতে আমরা কার কার কাছে ভাগবত আছে একটু হাত তুলবেন। ভাগবত, শ্রীমদ্ ভাগবতম পুরাণ কার কার কাছে আছে? বা সবার কাছে ভাগবত আছে। অর্থাৎ শ্রীপাদ গৌরধাম প্রভুর কৃপায় আপনারা ভাগবত সংগ্রহ করেছেন। তো ভাগবতের তৃতীয় স্কন্ধে ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে আবার সাংখ্য যোগের শিক্ষা দিয়েছিলেন, হ্যাঁ কি না? আমরা জানি। তবে সাংখ্য কথার অর্থ কি? আপনাদের যদি কারোর জানা থেকে বলতে পারেন, আমরা তো এখানে শেখার জন্য এসেছি। জানা আছে কারো? তো আপনারা বলবেন না, আমার কাছ থেকে শুনবেন, তাই তো? ঠিক আছে, আমি বলার চেষ্টা করব। তো সাংখ্য কথার অর্থ হচ্ছে, যেটা আমাদের শাস্ত্রীয় ভাষায় বলা হয়, দেহ এবং আত্মার পার্থক্য, তুলনামূলক পার্থক্য। তো প্রথম অধ্যায়ের নাম কি ছিল? তাহলে আমরা যদি দ্বিতীয় অধ্যায় এখন অধ্যয়ন করব, দ্বিতীয় অধ্যায় পাঠ করব, দ্বিতীয় অধ্যায় তো সাংখ্যযোগ, তাহলে প্রথম অধ্যায়ের নাম কি ছিল? বিসর্জন। হ্যাঁ, হ্যাঁ। বিসর্জন বিষাদ। প্রভু। বিষাদ যোগ, বিষাদ বাহ, যোগ। খুব সুন্দর। তার মানে আপনারা মন দিয়ে শ্রবণ করেছেন, আমাদের প্রভুরা পূর্ব পূর্ব ক্লাসে আপনাদের যা বলেছেন, তা আপনার বোঝা যাচ্ছে আপনারা মন দিয়ে শ্রবণ করেছেন, অর্থাৎ ভালো শ্রোতা আপনারা। অর্থাৎ বিষাদ কথার অর্থ হচ্ছে, আপনারা সকলে জানেন, অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে গেছেন, অর্থাৎ যুদ্ধ করার জন্য। তো এই ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে মাধব ভাই কেশব, তুমি রথটাকে উভয় সৈন্যের উভয় সৈন্যের কি মাঝখানে স্থাপন করো। আমি দেখতে চাই কাদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে বা কারা আমার সাথে যুদ্ধ করতে এখানে উপস্থিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন হাত দিয়ে দেখালেন, দেখো অর্জুন, তুমি কার সাথে যুদ্ধ করবে, কাকে দেখালেন? পিতামহ ভীষ্মদেব এবং গুরু দ্রোণাচার্য। তো তাদেরকে দেখে অর্জুন অর্জুনের কি হলো? তিনি মোহগ্রস্ত হলেন। তিনি বললেন, আমি আর যুদ্ধ করব না। তাই তিনি গান্ডীব ছেড়ে দিয়েছেন। তাই ওই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ এবার দ্বিতীয় অধ্যায়ে আসলেন। এখানে এসে ভগবান কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিলেন। অর্থাৎ অর্জুন মোহগ্রস্ত হওয়ার কথা নয়, অর্জুনকে ভগবান মোহগ্রস্ত করিয়েছেন। কেন? তিনি মোহগ্রস্ত না হলে তো গীতার জ্ঞান দিতে পারবেন না, তাই না? তো বাংলা একটা বাংলা প্রবাদ আছে না আমাদের, কাকে মেরে কাকে শিক্ষা দেওয়া হয়? বউকে মেরে ঝিকে শিক্ষা, তাই না? কাকে মেরে? যে ঝিকে ভক্তকে। মেরে বউকে শিক্ষা, আমরা একটা বাংলা প্রবাদ জানি। ভগবান সেটা শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সেটাই করতে চাইছেন। তো আমরা এখন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এবং চতুর্থ নাম্বার শ্লোক পাঠ করে শ্রবণ করব। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে গীতা আছে। হ্যাঁ, ঠিক আছে। গীতা দেখুন, শ্লোক নাম্বার 4। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিয় প্রতিযোৎসামি ইষুভিহ প্রতিযোৎসামি পূজা হাবরিসূদন। শব্দার্থ: অর্জুন উবাচ, অর্জুন বললেন, কথম কিভাবে, ভীষ্মম ভীষ্ম, অহম আমি, সাংখ্যে যুদ্ধে, দ্রোণম দ্রোণাচার্য,
চ ও মধুসূদন, হে মধুহন্তা, ইষুবিহ বাণের দ্বারা প্রতিযোৎস্যামি, প্রতিদ্বন্দ্বিতা করব। পূজাহ পূজনীয় পরিশোধন, হে শত্রুহন্তা। ছিল প্রভুপাদ কি। তো গীতার গান আমরা পাঠ করব, আপনারা দেখুন। মধুসূদন কি আজ্ঞা কর তোমরে, ভীষ্ম ধন গুরুজন তারে মারিবারে। পূজার যোগ্য যে তারা তারা হন নিত্যকাল, তাদের শরীরে বান সুতীক্ষ্ণ ধারাল। ছিল প্রভুপাদ কৃত অনুবাদ। অর্জুন বললেন, হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। অর্থাৎ এটা কে কাকে বলছেন, এই কথাটা কে কাকে বলছেন? অর্জুন ভগবানকে ভগবান বলছেন। শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? যে হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। তো অর্জুনের প্রশ্নটা আমাদের বিচারে ঠিক না ভুল? আপনাদের বিচারে কি মনে হচ্ছে, অর্জুন ঠিক। ঠিক প্রশ্ন করেছেন না ভুল প্রশ্ন করেছেন? ঠিক আপনাদের করেছেন। যার যার মতামত বলতে পারেন, আমরা তো এখানে আলোচনা করছি। বলুন, আগে এক একজন করে বলুন। হ্যাঁ প্রভু ঠিক। ঠিক, তাহলে কোন দিক থেকে ঠিক, কিভাবে ঠিক হবে? কোন দিক থেকে বলতে গেলে অর্জুন যে থেকে কোশ্চেনটা করছে যে কি করে উনি ঠিক করে ওদের প্রতি এই দিক দিয়ে বিচার করে উনি আত্মীয় স্বজনদের প্রতি মায়া, যে মায়াটা ওনার ভাব সৃষ্টি করছে যে আমি কি করে নিজে কাকা মানে দুর্যোধনের প্রতি কি করে গান্ডি, ওনার শিক্ষাগুরুর প্রতি কিভাবে উনি জড়জগৎ থেকে উনি ঠিক করছেন, কিন্তু অন্য দিক দিয়ে আচ্ছা, দেখতে উনি ঠিক করছেন, এরকমই তো মনে হচ্ছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আর কেউ বলবেন অর্জুন প্রশ্ন আমাদের বিচারে ঠিক না ভুল? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। শিল প্রভুপাদ কি বলছেন তারপর যে আমরা আলোচনা করে বুঝতে পারবো। শিল প্রভুপাদ কি। তার পিতামহ ভীষ্ম ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়, হ্যাঁ কি না? অর্জুনের হ্যাঁ প্রশ্ন এই প্রভু। পরিপ্রেক্ষিতে, পূজনীয় ব্যক্তিকে কি করে আমি হত্যা করতে পারি, তাই তো প্রভুপাদ সেই প্রসঙ্গে তুলে ধরেছেন। এমন কি যদি তারা আক্রমণও করেন, তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয়। অর্জুন যুক্তি দেখাচ্ছেন ভগবানকে, না সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধ করা উচিত নয়। মৌখিক তর্কযুদ্ধ মানে বুঝতে পারছেন? মানে মুখে আমাদের গুরুবর্গরা বা সিনিয়র ভক্তরা, সিনিয়র বৈষ্ণবরা যখন কিছু বলেন, সে পরিপ্রেক্ষিতে আমাদের তাদের সাথে তর্ক করা উচিত না, সেটাই বলছে এখানে মৌখিক তর্কযুদ্ধ। এমনকি মৌখিক তর্কযুদ্ধ তো দূরের কথা, আর অর্জুনকে কি কি দিয়ে যুদ্ধ করতে হবে? মৌখিক তর্কে যুদ্ধ করতে এসছে অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে, কি দিয়ে যুদ্ধ করতে এসছে অর্জুন? গান্ডীব নিয়ে এসছেন, তীর ধনুক নিয়ে এসছেন। তো সেটা তো আরো মারাত্মক, তাই না? সেটাই ভগবান বলছেন, তো অর্জুন বোঝাতে চাইছেন এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রূঢ় হয়, তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। আর তার ফলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? যদি এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন গুরু বর্গদের, আমাদের সিনিয়র বৈষ্ণব বা বরিষ্ঠ বৈষ্ণবদের আচরণ কি হয় যদি, না তাদের যদি রূঢ় হয়, রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব?
না, শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেনের অথবা তার গুরুদেব সান্দীপনী মণিকে আক্রমণ করতে সমর্থ হবেন? এটা অনেক সময় আমাদের প্রশ্ন আসে না, আসতে পারে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের মনের যে ভাব, হ্যাঁ, আমরা যেহেতু কলিহত জীব, বদ্ধ জীব, আমাদের এরকম অনেক সময় আমাদের বয়োজ্যেষ্ঠ গুরু ভ্রাতা বা বয়োজ্যেষ্ঠ বৈষ্ণব গুরুদেবদের প্রতি এরকম মনোভাব আসতে পারে, অনেকের আসে, আমার তো এরকম হয়। তো অর্জুনের মাধ্যমে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তাই না? তো এখানে অর্জুন পরোক্ষভাবে প্রশ্ন করছেন, শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব শান্তিপনী মুনিকে আক্রমণ করতে সমর্থন হবেন? হ্যাঁ কি না? যদি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি তোমার গুরুদেবকে আক্রমণ করো, তাহলে তার পরিপ্রেক্ষিতে অর্জুন ভগবানকে বোঝাতে চাইছেন, তুমি যেমন আমার গুরুদেবকে বলছো অস্ত্র দ্বারা প্রতিহত করতে, তো তুমি যদি আমার জায়গায় থাকো, তো তুমি কি পারবে তোমার গুরুদেব শান্তিপনী মুনিকে আক্রমণ করতে? এরকম আমরা তর্ক করি না অনেক সময় আমাদের গুরুবর্গদের সাথে, করি কি না? তো ভগবান প্রভুপাদ এখানে তাৎপর্য সেটা বোঝাতে চাইছেন। প্রভুপাদ এখানে তাৎপর্য অর্জনের মাধ্যমে দেখাচ্ছেন এরকম তর্ক আমাদের করা উচিত নয়। শ্রীকৃষ্ণ কি কখন তার পিতামহ উগ্রসেন এবং অথবা তার গুরুদেব শান্তিপনী মুনিকে আক্রমণ করতে সমর্থ হবেন? অর্জুন যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য শ্রীকৃষ্ণকে এইরকম যুক্তির প্রদর্শন করেছেন। অর্থাৎ ধরুন অর্জুন ভগবান দ্বারা মোহিত হয়েছেন, মোহগ্রস্ত হয়েছেন, অর্জুন যুদ্ধ করবেন না। তো যুদ্ধ না করার পাঁচটা কারণ ছিল, আরো অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে মেন পাঁচটা। তো অর্জুন এখানে তার সপক্ষে যুক্তি দেখাচ্ছেন যে আমি কেন যুদ্ধ করব না, যেহেতু ওনারা আমার গুরুতুল্য ব্যক্তি, পিতামহ এবং দ্রোণাচার্য। তো তাদেরকে আমি কি করে যুদ্ধ করব? তো তো এখানে এই যে শিলা প্রভুপাদের তাৎপর্য, এই তাৎপর্য থেকে আমরা কি শিখতে পারি, আমাদের কি শিক্ষণীয় আছে? প্রভুপাদ এখানে তার কি মনোভাব তুলে ধরেছেন, আপনাদের কিছু মতামত কেউ বলবেন? এই যে প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন, এই তাৎপর্য থেকে আমরা কি শিখতে পারি? কারো কিছু মতামত আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আজ যা শিক্ষা নিতে পারি, প্রভুপাদ এখানে তাৎপর্যের মাঝে বোঝাতে চাইছেন, যদিও আমরা ভক্তি জীবনে এসেছি, কিন্তু আমরা সমস্তভাবে সবকিছু থেকে এখনো মুক্ত হইনি, তাই না? আমাদের মধ্যে অনেক দোষ ত্রুটি আছেন, পরিলক্ষিত হয়। তো ওই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের যখন বয়োজ্যেষ্ঠ সিনিয়র গুরুবর্গ বা বয়োজ্যেষ্ঠ সিনিয়র বৈষ্ণবদের সাথে আমরা চলাফেরা করব, তো ওখানে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের আচার আচরণ, তাদের চলাফেরা বেশি আবার দোষ দেখাও যাবে না। আমাদের এক বৈদিক শাস্ত্রে একটা শ্লোক আছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীহরি এই জগতে কত লক্ষ জীব প্রজাতি সৃষ্টি করেছেন? 84 লক্ষ জীব, তাই না? ভগবানের সৃষ্টি। এই 84 লক্ষ জীবের মধ্যে এই দুই ধরনের জীব ভগবান সৃষ্টির সার্থকতা পেয়েছে। তারা কারা কারা? সেখানে বলছেন যে শ্লোকে, নিন্দকা শুকরাশ্চৈব সফলং নিস্মিতং হরে, শুকর শুদ্ধন্তি গ্রাম সাধু শুদ্ধন্তি নিন্দকা। বলছেন ভগবান শ্রীহরি যত সৃষ্টি করেছেন তার মধ্যে এই যে শুকর আছে না, শুকর, আমরা শুয়োর চিনি, শুয়োর। শুয়োর কোথায় থাকে? শহরে, তাই না? কোথায় থাকে? সিটিতে। কোথায় থাকে? ফ্ল্যাটে থাকে তো শুকর, গ্রামে নাকি? জঙ্গলে এই বেশি থাকে। যেখানে যত বেশি আবর্জনা, নর্দমা, নোংরা, শুকর সেখানে থাকে। তো শুকরের কি কাজ? না,
শুকর শুদ্ধন্তি গ্রাম, শুকরের কাজ হচ্ছে ঝাড়ুদার। গ্রামের যে সমস্ত সব দামি দামি খাবার থাকে, ঘি, মাখন, দুধ, ওগুলো খেয়ে গ্রামকে পরিষ্কার করে, তাই না? কি বলেন? শুকরের ঘি, মাখন, দুধ কোথায় পাবে, তাই না? শুকর গ্রামে যত ময়লা থাকে সমস্ত ময়লা খেয়ে গ্রামকে পরিষ্কার করে, তাই না? তো শুকরকে বলা হয় ঝাড়ুদার একদিকে পাখি। হ্যাঁ, আমাদের ঝাড়ুদার পাখি আছে কাক, তো শুকরও সেরকম। তো সেখানে বলছেন শুকর শুদ্ধন্তি গ্রাম আর সাধু শুদ্ধন্তি নিন্দুকা। তো যারা নিন্দুক ব্যক্তি তারা সাধুদেরকে নিন্দা করে। তো যারা আমরা ভক্তি জীবনে এসেছি, এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, আমরা অবশ্যই বৈষ্ণব গুরুবর্গ সাধু নিন্দা আমরা করব না। তো কারা নিন্দা করবে? যারা এই ভক্তি জীবনে আসেনি তারা নিন্দা করেন। তো তারা নিন্দার মাধ্যমে সাধুদের কি করে? সাধুদেরকে ফিল্টার করে দেয়। তারা এক ধরনের ফিল্টার। তো সাধুদেরকে নিন্দা করে, নিন্দা করার ফলে সাধুর যা পাপ থাকে, ভুল ত্রুটি থাকে, সেগুলো তারা গ্রহণ করে নেয়। এটা একটা শিক্ষা। তো আমাদের কি করানো উচিত? আমরা কি সাধুগুরু বৈষ্ণবদের ভুল ত্রুটি দেখবো, নিন্দা সমালোচনা করব, নাকি আমরা আমাদের ধ্যান জ্ঞান সাধুগুরু বৈষ্ণবদের আদেশ নির্দেশ এবং শাস্ত্রের উপর থাকবে? কোনটা করা উচিত? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আদেশ নির্দেশ পালন করা উচিত। বা বা, আর আপনাদের কি মতামত? আর আপনারা যারা আছেন, সাধু নিন্দা, না বাবা। গুরুজনের আদেশ অমান্য করা, না গুরুদেবের আদেশ অনুসারে না চলা, কোনটা? বাহ, আশা করি সকলে বুঝতে পেরেছেন, আপনারা খুব ভালো শ্রোতা। তো এই যে আমরা ভক্তি জীবনে এসেছি, বিশেষ করে ভক্তি যে অনুশীলন করছি, তো আপনারা যে যে ব্যক্তি যে যেখানে আছেন, আপনাদের আশেপাশে অনেক হাজার হাজার লোক বসবাস করছেন, কিন্তু সবাই ভক্তি যে অনুশীলন করছেন না। তো আপনারা যে করছেন, আপনারা কতটা ভাগ্যবান, ভাগ্যবতী। তো এই প্রসঙ্গে আমরা দুই চার কথা আলোচনা করি। তো শ্রীমদ্ ভাগবত আপনাদের প্রত্যেকের বাড়িতে আছেন, তাই না? তো এই শ্রীমদ্ ভাগবতে বলছেন, আহ দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ে শৌনক ঋষি বলেছেন সুত গোস্বামীকে, যারা প্রকৃতপক্ষে ভক্ত তারা কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী। তো সেখানে বলছেন যে বেলে বত্ত উরুক্রম বিক্রমানজে ন শৃণ্বন্ত কর্ণপুটঃ নরস্য জিভা অসতি দাদুর ইকেব সুত। মানে শৌনক ঋষি সুত গোস্বামীকে বলছেন, কি বলছেন? বেলে বত, বেলে বত কথার অর্থ হচ্ছে সর্পের গর্ত। কিসের গর্ত? কিসের গর্ত? সর্পের সার্পের গর্ত। গর্ত। বেলে বত উরুক্রম বিক্রমান। উরুক্রম কথার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, আর বিক্রমান কথার অর্থ হচ্ছে এই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ। দ্বিতীয় লাইনে বলছেন ন শৃণ্বন্তি কর্ণপুটঃ নরস্য। আচ্ছা, নর কথার অর্থ কি? পশু না বৃক্ষ? পশু। এ, নর মানে নর মানুষ। কথা, নর মানে মানুষ, ঠিক বলছে মাতাজি। আপনারা কি বলেন? আপনাদের কি মতামত? নর মানে তো আমি শুনেছি পশু বা বৃক্ষ হতে পারে, উনি বলছে মানুষ। আপনারা কি বলেন? হ্যাঁ প্রভু। ও, মানুষ। বা, তাহলে আপনারা শাস্ত্র পড়েন তো, আহ নিত্য ভাগবত পাঠ করেন, গীতা পড়েন, ওই জন্য আপনারা জানেন। তাহলে হচ্ছে ন শৃণ্বন্ত, শৃণ্বন্ত মানে কোথা দিয়ে? নাক দিয়ে না চোখ দিয়ে শ্রবণ করতে হয়? কর্ণ দিয়ে। কর্ণ কর্ণ দিয়ে। দিয়ে, তাই? এটা বলছে ন শৃণ্বন্ত কর্ণপুটঃ, এখানে কান যুক্ত আছে। ন শৃণ্বন্ত কর্ণপুটঃ নরস্য, অর্থাৎ যে মানুষ কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করেন না, তাদের কানটা এখানে বলছেন সর্পের গর্তের মতো। কিসের মতো?
সর্পের গর্ত। সর্পের তাহলে আপনারা কান দিয়ে কি করছেন? ভগবানের কথা শ্রবণ করছি। শ্রবণ করছেন, তাহলে আপনাদের কান সর্পের গর্ত নয়। নয়। তাহলে আপনারা ভাগ্যবান ভাগ্যবতী কিনা? এরকম সাধু সঙ্গ পেয়েছেন, কত দূর দূরান্ত থেকে বসে আছেন, আর শ্রীপাদ গৌরধাম প্রভুর কৃপায় আপনারা প্রতি রবিবার এরকম হরিকথা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছেন। তো ভাগ্যবান ভাগ্যবতী কিনা, কি বলেন? হ্যাঁ হ্যাঁ প্রভু, প্রভু। সকালেও প্রতিদিন হয় প্রভু, অনেক ভাগ্যবান। বাহ, এসব শ্রীপাদ গৌরধাম প্রভুর কৃপায় হয়েছে না? হ্যাঁ, হরি সবই জয় শ্রীপাদ। ভগবানের ইচ্ছা, গৌরাঙ্গের কৃপা। হরি গৌরধাম বল। তো চিত্রপ্রভু। তৃতীয় লাইনে বলছেন না, জিহ্বা অসতি দাদুর ইকেব সুত। আচ্ছা, জিহ্বা আমাদের প্রত্যেকের আছে না? হ্যাঁ, আছে? তা সতী কথার অর্থ কি? সতী কথা প্রভু। যিনি সৎ, সৎ তাই না? আর অসতী মানে অসৎ। তো জিহ্বা অসতী কথার অর্থ হচ্ছে আমাদের জিহ্বা তখনই অসতী হবে যখন আমরা জিহ্বা দিয়ে ভগবানের কথা ছাড়া অন্য কথা আলোচনা করব। বোঝা গেল না? জিহ্বা অসতী দাদুর ইকেব সুত। সুত গোস্বামীকে বলছেন, শোনকৃতি দাদুর ইকেব মানে কি জানেন? দাদুর ইকেব মানে ব্যাং। বর্ষাকালে ব্যাং যে ডাকে, গ্যাঁ গ্যাঁ করে ডাকে, কি ভগবান বিষ্ণুকে প্রার্থনা করে না, না জপ করে? কি করে ব্যাং ডাকে? কাকে? ভগবান বিষ্ণুকে ডাকে না কাকে ডাকে? আপনাদের এদিকে বর্ষা হচ্ছে এখন? হ্যাঁ হচ্ছে। আমাদের মায়াপুর তো 3-4 দিন থেকে জলে ভাসিয়ে দিচ্ছে, আর ব্যাং চারদিকে ডাকছে। আগে হয়েছে। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করি, আর ব্যাঙ সারা রাত ধরে একদম মঙ্গল আরতি করছে, ভগবানকে ডাকছে, হয়তো জানি না। তো ব্যাঙ কাকে ডাকছে? ভগবানকে ডাকছে না কাকে ডাকছে? ভগবান তো বর্ষাকালেই ডাকে প্রভু। ভগবান হ্যাঁ, ভগবান আমরা ইয়ে আমরা যেমন ব্যাং তো আমরা ব্যাং। আমরা যেমন জপ করি না, জপের মাধ্যমে ভগবানকে আহ্বান করছি, তাহলে হুম। ব্যাঙ তার এই আহ্বানের মাধ্যমে কাকে ডাকছে? ভগবানকে ডাকছে না আপনাদের ডাকছে না আমাদের ডাকছে? ও বর্ষাকে কাউকেই ডাকছি। ডাকছে না, বর্ষাকালে ওনারা নিজেরাই ডাকে, তাই জন্যই ডাকছে। সাপকে ডাকছে। না, বর্ষাকালে, হ্যাঁ এটা স্বভাবগত গুণ, ওরা ডাকছে। এই ডাকের মাধ্যমে ব্যাঙ সর্পকে আহ্বান করছে। কাকে আহ্বান করছে? সর্পকে। সর্পদের। যে আমরা যদি ভগবানের বহির্ভূত ছাড়া অন্য কথা বলি, অন্য কথা হচ্ছে গ্রাম্য কথা, মহাপ্রভু বলছেন যে গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য কথা না শুনিবে। ভগবান বহির্ভূত যা কথা সেটা হচ্ছে গ্রাম্য কথা, আর সে কথার মাধ্যমে আমরা আমাদের কালরূপী সর্পকে কি করব? আহ্বান করব। তাহলে ভক্তি জীবনে আপনারা এসছেন, প্রতিদিন সকালে আপনারা ভগবত গীতা ক্লাস শ্রবণ করেন এবং মুখ দিয়ে কীর্তন করেন, তাহলে আপনাদের কান সর্পের গর্তের মতো নয়, এবং আপনাদের জিহ্বা ব্যাঙের মতো নয়। কেন? আপনারা কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করেন এবং জিহ্বা দিয়ে ভগবানের গুণকীর্তন করেন। তাহলে মৃত্যুর সময় আপনাদেরকে কালরূপ সর্প আসবেন। প্রভুপাদ যখন বিদেশে প্রচারে গেছিলেন, এক সময় প্রভুপাদকে কিছু রিপোর্টার জিজ্ঞাসা করলেন যে স্বামীজি, তিনি হরে কৃষ্ণ জপ করছেন, তিলক করছেন, একাদশী করছেন, নিরামিষ খাচ্ছেন, ভগবানের ভোগ লাগে, প্রসাদ খাচ্ছেন, তা আমরাও খাচ্ছি, আমরা অন্য প্রসেসে খাচ্ছি, কিন্তু আপনি তো একদিন মারা যাবেন। আপনারা যে জপ করছেন, একাদশী করছেন, তিলক করছেন, আপনারা কি মারা যাবেন না? কি হ্যাঁ, বলেন? আর যারা আমরা তো করছে না তারা, মৃত্যু হবে তারাও প্রভু। একদিন মারা যাবে। সবাই তাহলে যারা করছে না, যারা এসব ভক্তিযোগ অনুশীলন করছে না, তারাও মারা যাবে। আপনি করছেন, আপনিও মারা যাবেন। তাহলে কি পার্থক্য? করে কি লাভ? তাহলে না করলেই ভালো। ধরুন আপনি প্রচারে গেলেন, গীতা নিন প্রভু, গীতা নিন, গীতা ভগবানের কথা আছে, উপদেশ আছে, ভালো, এটা পড়লে আপনি শান্তি পাবেন। উনি যদি আপনাকে প্রশ্ন করে, আচ্ছা বলুন তো, আপনারাও খাচ্ছেন আমরাও খাচ্ছি, আপনারা ঘুমাচ্ছেন আমরাও ঘুমাচ্ছি, আপনারাও ঘুরে বেড়াচ্ছেন আমরাও ঘুরে বেড়াচ্ছি, আপনারা কি সারা জীবন বেঁচে থাকবেন? তাহলে কি বলবে তখন?
আপনারও তো মৃত্যু হবে, আমাদেরও মৃত্যু হবে, তাহলে আপনাদের মধ্যে এরকম কষ্ট স্বীকার করে কেন তপস্যা করবো? তখন কি বলবেন ওদের এই প্রসঙ্গে? কিছু বলবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, অন্তরে কৃষ্ণ ভক্তি নিয়ে যাওয়া আর হ্যাঁ। এমনি ভাবে আচ্ছা। যাওয়া অনেক তফাৎ। কারণ ভক্তি জীবনটা আমরা ভগবানকে জেনে যাচ্ছি, আমরা ভগবানের একটা অনেকটা কাছে হয়তো যেতে পারবো, কিন্তু যারা ভক্তি জীবন ভক্তি অনুশীলন ছাড়া যারা যাবে তাদের, তারা তো নরক যন্ত্রণা অনেক অধিক পরিমাণ ভোগ করবে, হয়তো আমাদের সেই তুলনায় একটু কম। তো ওরা যদি প্রশ্ন করে আপনি কি নরক দেখেছেন, আমরা নরক পাবো, আপনি নরক যাবেন না, তখন কি হ্যাঁ বলবেন? প্রভু, শাস্ত্রে লেখা আছে। শাস্ত্রে ভাগবতমে ভাগবতমে যে নরকের বর্ণনা পঞ্চম স্কন্ধে আছে, সেটা হ্যাঁ। সেটা পাঠ করছি। আর ওদের খাওয়ার মধ্যে আমাদের খাওয়ার মধ্যে এটা ডিফারেন্স, আমরা ভগবানকে ভোগ লাগিয়ে আমরা কৃষ্ণ প্রসাদ পাচ্ছি। হুম। আর সেটা আমাদের তার মাধ্যমে আমাদের ভগবানের কৃষ্ণ প্রসাদের মাধ্যমে আমাদের যে আত্মা শুদ্ধি হচ্ছে, কৃষ্ণ প্রেম প্রদান হচ্ছে। আর জপের মাধ্যমে আমরা অভ্যাসের মাধ্যমে আমরা মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে পারবো, তাই আমরা জপ, গীতা বাণী ভগবতম সব শ্রবণ করছি আপনাদের মুখ থেকে, যাতে কৃষ্ণ যদি প্রেম বলে পাই। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? কারো উপলব্ধি? এই প্রসঙ্গে প্রভুপাদ কি উত্তর দিয়েছেন আমরা সংক্ষিপ্ত একটা স্টোরি শুনবো, ঠিক আছে? আচ্ছা, কেউ ঘুমিয়ে যাননি তো? না প্রভু। না না, বলুন। সকলে জেগে আছে না? ঠিক আছে। তো আপনারা বিড়াল দেখেছেন, বিড়াল? হ্যাঁ প্রভু। আচ্ছা, বিড়াল যখন ওর বাচ্চাদেরকে নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে, তখন কি দিয়ে, দুটো পা দিয়ে নিয়ে যায় না হাত দিয়ে নিয়ে যায়? মুখ দিয়ে। মুখে করে, মুখ দিয়ে মুখে নিয়ে করে যায়। ধরে। তো আচ্ছা, বিড়াল যখন মুখ দিয়ে নিয়ে যায় তখন বাচ্চাকে কোথায় ধরে? পিঠের উপরটাই, কাঁধের ওই কাছে। আচ্ছা, কাঁধের কাছটা। পিঠে ঠিক 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 উঠে ঠিক, মানে ঠিক এই ঘাড় যাকে বলা হয় ওখানে ধরে। তখন কি বিড়ালের বাচ্চা খুব কষ্ট পায়? সে ভাবে যে মৃত্যু না, আমাকে, কাল রূপী মৃত্যু আমাকে ধরেছে? না, সে কি ভাবে? কষ্ট পায়। সে কি ভাবে? আলতো ভাবে, সে ভাবে যে আলতো তার ভাবে। মা তাকে সুরক্ষিত জায়গায় রাখবে। হ্যাঁ, অর্থাৎ সে খুব আনন্দ পায় যে আমার মা আমাকে আগলে অন্য স্থানে নিয়ে যাচ্ছে, সে আনন্দ পায়, তাই না? ওই বিড়াল ওই মুখ দিয়ে যখন একটা ইঁদুরকে ধরে, তাকে সেটা ভক্ষণের জন্য ধরছে, একটা ইঁদুরটা ইঁদুরটাকে সে ভক্ষণ করছে। তখন ইঁদুরটা কি খুব আনন্দ পায় না কষ্ট পায়? কষ্ট পায়। কষ্ট। কষ্ট পায়। তো মুখ তো একই, বিড়াল তো একই, ইঁদুরটা কেন কষ্ট পায়? ইঁদুরটা কষ্ট কারণ পায়। ওকে বিষাক্ত ভাবে ইঁদুরটা ধরে বিড়ালের রাখা বাচ্চা হয়েছে। নয় সেই জন্য। বাবা, খুব সুন্দর আপনারা প্রতিদিন পড়াশোনা করেন তো সেজন্য খুব সুন্দর উত্তর দিচ্ছেন। অর্থাৎ যারা অভক্ত হবে তাদেরকে শাস্ত্রে ইঁদুরের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কালরূপী মৃত্যু যখন আসবে তখন তাদেরকে এভাবে বিড়ালের মতো গ্রাস করবে। বেড়ালের বোঝা গেল? বাচ্চা। হ্যাঁ আর প্রভু। আপনাদেরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বেড়ালের বিড়ালের বাচ্চা। বাচ্চার সঙ্গে। যখন আমরাও দেহ রাখবো, অভক্তরাও দেহ রাখবে, আমরা যখন দেহ রাখবো তখন কে আসবেন? বিষ্ণুদূতরা আসবে, খুব আনন্দে একদম ফ্লাইটে করে আপনাদের বল, নিয়ে যাবে। হরি 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 বল। হরি বল। বল, বল। আচ্ছা, এমন কোন দৃষ্টান্ত আছেন যে যিনি ভক্ত দেহ রেখেছেন, দেহ রাখার পর বিষ্ণুদূতরা এসে তাকে নিয়ে গেছেন? হ্যাঁ প্রভু, অজামিল কাহিনী আছে। হরি বল, বাবা হরি বল। বাবা। আর কেউ কিছু বলবেন? কে, আর কে আছে গো? কারো মনে আছে? আচ্ছা, ধ্রুব মহারাজের ক্ষেত্রে কি হয়েছিল? ধ্রুব মহারাজের ক্ষেত্রে জানি না। মনে পড়ছে? ধ্রুব মহারাজের ক্ষেত্র সেরকম হয়েছিল, রথ এসেছিল নিয়ে গেছিল। তাহলে আপনারা যে ভক্তি করছেন কতটা ভাগ্যবান ভাগ্যবতী বোঝা যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু। তাহলে এই ভালো জিনিসটা আমাদের অন্যজনকে দিতে হবে কি না, হ্যাঁ কি না? ধরুন হ্যাঁ। আপনি বাজার থেকে কোনো ভালো জিনিস আনলেন, তো সর্বপ্রথমে আপনি কি বাইরের লোককে দেবেন না আপনার ঘরের লোককে দেবেন, যাকে বেশি ভালোবাসে? রাস্তার লোককে বাঁটবেন আগে ভালো জিনিসগুলো? ঘরে আগে গিয়ে দেবো। ভগবানকে নিবেদন করো। কাকে দেবেন? আগে ভগবানকে নিবেদন করো।
হ্যাঁ, মানে যাকে আমরা বেশি ভালোবাসি, ভালো জিনিসগুলো তাকেই দিই। তাহলে এই জগতের সর্বশ্রেষ্ঠ মূলধন কি? কৃষ্ণ ভক্তি, যেটা আপনারা করছেন। তো এই ভক্তি আমরা কি কৃপণতা করব, অন্যকে দেবো না, না আমরাই করবো এটা, অন্যকেও দেবো। অন্যকে দেবো? তাহলে মহাপুর কি শিক্ষা? ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি, মানে আপনারা সার্থক করেছেন, করি পর পর উপকার, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আমরা যেভাবে আনন্দ পাচ্ছি, যেভাবে ভগবত ভক্তি অনুসরণ করছি, যা পেয়েছি আমাদের প্রভুদের কাছ থেকে, যতটুকু পেয়েছি ততটুকুই আমাদেরকে অন্যজনকে কি করতে হবে? দিতে হবে। দিতে হবে। আর যদি দিই তাহলে আমরা উদার, আর যদি না দিই তাহলে আমরা কৃপণ। প্রভুপাদ বলছেন, প্রভুপাদ বলছেন কৃপণ কাকে বলে? যার অনেক ধন আছে কিন্তু মঠ মন্দিরে তিনি ধন দেন না, সাধু বৈষ্ণবদের ধন দেন না, তিনি এক ধরনের কৃপণ। কিন্তু আরেকটা কৃপণ হচ্ছে, পারমার্থিক জ্ঞান আপনার অনেক আছে, আপনার প্রচারের অনেক সুযোগ আছে, আপনি কৃষ্ণ ভক্তি প্রচার করার অনেক ক্যাপাসিটি আছে, সেটা থাকা সত্ত্বেও যদি আপনার অন্যজনকে কৃষ্ণ ভক্তির প্রচার না করেন, তাহলে আপনি কি উদার না কৃপণ? টিপো। তাহলে আমরা উদার হব না কৃপণ কৃপণ থাকবো? হব। সকলে বলবেন, আমরা উদার হব না কৃপণ থাকবো? উদার হব উদার প্রভু। হবে। উদার হব। উদার হব। তাহলে উদার হতে হলে কি করতে হবে? প্রচার করতে হবে। বেশি বেশি প্রচার প্রচার। করতে হবে ভগবানের। বাবা হরি বল। তো আপনাদের সকলের বাড়িতে তো গীতা আছে, গীতা পড়ছেন, সকলে গীতা প্রচার করছেন? হ্যাঁ প্রভু, চেষ্টা করছি। কম বেশি বাবা, সবাই সবাই চেষ্টা করছেন। হ্যাঁ প্রভু। বাবা খুব সুন্দর। আর ভাগবত, ভাগবত দিয়েছেন কাউকে ভাগবত? মাতাজি নেবে বলছেন, তো বলুন। হ্যাঁ প্রভু, কোন আমি মাতাজি? একটা ভাগবত সেট প্রচার করেছি এবং এক সময় 30 থেকে 40টা গীতা প্রচার করেছি। হরি বল। এই ভাগবত প্রচার করেছেন, ভাগবত দিয়েছেন কাউকে? হ্যাঁ দান। প্রভু, ভাগবত দিয়েছি, এক সেট দেওয়া হয়েছে, একজনকে প্রচার করেছি এক সেট। বাবা, যাক, বিন্দু বিন্দু করে সিন্ধু হবে, যার যেমন সামর্থ্য সে অনুসারে প্রচার করবেন। তা আমাদের প্রভুরা প্রচার করছেন না? প্রভুরা কিছু বলছেন না তো? প্রভুরা আছে প্রভু। হ্যাঁ হ্যাঁ। অন্ধ্রপ্রদেশে প্রচার হচ্ছে প্রভু। না, আমাদের এই যে অনলাইনে আরো কয়েকজন প্রভু আছেন, প্রভুরা প্রচার করছেন তো? হ্যাঁ প্রভু প্রচার করছি। বাবা হরি বল। কেন করছো?